এখানে যে বাঘ আছে, হ্যাঁ তোমরা কি জানো? হ্যাঁ জানি। ও কয়টা আছে বাঘ এখানে? আইছে দুই তিনটা আইছে। দুই তিনটা। আর আমি তো গাইস ফের একটা নতুন ভিডিও না আপনাদের মাঝে উপস্থিত হলাম। বর্তমান আছে ভিডিওটা হলো দুঃখের বিষয় ভিডিও, কি বলবো ভাই। শোলমারি দিয়ে কালকে আমি শোলমারি শুনলাম ওইখানে বাঘ আছে 10টা। শোলমারি রাস্তায় মন্দির দিয়ে যে আছে, মন্দিরটা থেকে এপারে এসে গেছে। যেহেতু তাহলে আমি ধূপতলা সাইড দিলে এসে গেছে। হ্যাঁ ধূপতলা সাইড দিলে যে শালজারে আপনার অল্প কম 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 আসবেন, যেহেতু অল্প রাউজুল আসেন, অল্প দেখে শুনে আসবেন, কারণ বাঘ আছে এখন বর্তমানে জীবনে একটা জীবনে একটা রিস্ক হতে পারে, কখন এসে কখন হামলা দিতে পারে এটা কোয়া জানা। সেই জন্য আছে আমরা এই ভিডিওটা বানানো হয়েছে। আর আপনারা বেশিরভাগ এই ভিডিওটা এরকম শেয়ার করবেন যেহেতু প্রত্যেকটা মানুষে জানি দেখতে পারে, দেখার পরে জানি সতর্ক হইতে পারে বাঘ আছেন। এই বাঘের আমদানিটা হলো বেশি হইতেছে, নগর বাড়াও কমছে, ওই জায়গায় বাঘ বাড়াইছে, আঙ্গুর এই জায়গায় 10টা বাড়াইছে। তাই আপনারা যেখানে যান অল্প ভাইবে চিন্তা চলবেন আর ভাইবে চিন্তা হাঁটাচলা করবেন। বাঘ যখন আপনাকে সকল দেব, যখন বাঘে আসে আপনাকে ধরবো, ধরার পরে কিন্তু আপনি যখন ছুটাছুটি করবেন কিন্তু পারবেন না। বাঘের শক্তি বলে সেই শক্তি, যখন আপনাকে গর্দানে ধরবো, ধরার সঙ্গে সঙ্গে আপনি 5 মিনিটের ভিতরে ডেট হয়ে যাবেন। তখন সেই জন্য এই ডরটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা বলবো ভাইবে চিন্তা আসুন আর ভাইবে চিন্তা থাকবেন। আর এই ঝাড়টা দেখতে সুন্দর ঝাড়, বাঘ বর্তন বাঘও আছে, হাতিও আছে। তাই আপনাদের ভালো করে বলছি ভাই, আপনারা গরু বাছুর নিয়ে অনেকে গরু বাছুরটা আপনারা করতে পারেন যে ঘাস খিলা বা গরু বাছুর রাখবো আমরা রাহাল এই হিসাবে। অনেক রাহাল আছে, রাহালটা গরু জানে না যে বাঘ আছে না কি আছে। গৃহস্থ যে শুনবে, শোনার পরে যে বললো যে তুই আজকে থেকে ঝাড়ে যাস না, কিন্তু বাঘ আছে, তারা কিন্তু বললো না। তারা কিন্তু একটা চিন্তা যে আমার গরু বাছুর কিভাবে ঘাস খেলে পেট ভরে রাখা যায়, তাদের চিন্তা হলো এটা। তাই আপনারা রাহালরা ভাই, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে আপনারা হয়ে যান, আপনারা তাহলে ঝাড়ের ভিতরে আসেন না। ঝাড়ের ভিতরে যদি আসেন তাহলে আপনারা সামনাসামনি থাকবেন, যেহেতু ভিতরে সাইডে যায় না, ভিতর সাইডে করতেন আপনার একটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার ঝাড়ের ভিতরে করলে অনেক বাঘ আছে। আপনারা হলো ভিডিওটা আমরা যদি বিশ্বাস না করেন তাহলে শোলমারি ওইখানে যান, ওইখানে অনেক মানুষ দেখছে শোলমারি মন্দিরে এসে, তাদের কাছে যায় জিজ্ঞাসা করেন যে বাঘ আছে না নাই। আর গাছ আপনারা বলবেন যে এটা আবার কোন ঝাড়, ঝাড়টা আমি অল্প ক্যামেরা দিয়ে দেখাই দিতেছি। এই সে বিশাল বড় শাল ঝাড়, এই শাল ঝাড়ের ভিতরে আছে বাঘ, বাঘ আর হাতি। আপনারা তাই বলছি যে রাহালরা ভাই, আপনারা যখন গরু নিয়ে আসেন এই শাল ঝাড় আপনারা ঢুকবেন না। শাল ঝাড়ের ভিতরে যদি আপনারা ঢুকেন তাহলে আপনাদের জীবনে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই আপনারা শাল ঝাড়ের ভিতরে যাবেন না। আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকে আপনারা ভাইবে চিন্তা করবো গরু ওষুধটা রাখবেন, আর সবসময় আপনারা দেখে শুনে থাকবেন, আপনারা রাখতে পারেন। আর এই শালজারে অনেকে ভাই বোনে আছে, অনেকে মা বোনে আছে, তারা যেহেতু এই শালজারে যায় আপনার যে কোনো খড়ি টুরি আইনে তারা কিন্তু রান্নাবাড়ি করে। আর আপনারা যদি মা বোনেরা যদি দেখে থাকেন এই শালজারের ভিতরে আপনারা খড়ি নিয়ে যাবেন না, কখনো যাবেন না। যদি যান কখনো আপনাকে বাঘে জোর আপনাকে অ্যাটাক করে বাঘে, তখন আপনারা কিন্তু বাঁচতে পারবেন না। এই সেই বিশাল বড় শালজার, এই শালজারটা হলো আমাদের এই ধূপতলা ফরেস্ট গেট মাঝামাঝি মাঝখানে শালজার, ময়লাতার মরিয়মনগর একদম। আপনারা ময়লাতার মরিয়মনগর ধূপতলা ফরেস্ট গেটের মানুষ যদি আপনারা দিকে থাকেন তাহলে আপনারা এই শালজার ভিতরে যাবেন না। আর শালবাড়ার আর ভালুকডিবি বা শোলমারি জায়গার মেশিন যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে শালজার ভিতরে কখনো যাবেন না, কখনো যাবেন না। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা অল্প আগে যাচাই করবেন, যাচাই করে আসে তারপরে আপনারা শালজার ভিতরে দেখবেন। আমার এই ভিডিওটা এরকম না যে আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনাদের শালজারে যাবেন না বা যাবেন, কিন্তু এরকম কোনো কথা না। আপনারা যদি আমার ভিডিওটা নাও দেখেন কিন্তু আপনারা মানুষের কাছে ভালো করে অল্প শুনে ভালো করে শুনে টিনে তারপরে আপনারা শালজারের ভিতরে যাবেন আর ভালো করে আপনারা এই কাজ টাজ করবেন। গাছে ঝাড়ের ভিতরে যেহেতু বাঘ আছে, কিন্তু এখানে আমি দুটা ছেলে দেখতে পাচ্ছি, সে ছেলে কোনো কাম ডাকে নিতেছি, বাঘ আছে যে এটা সঠিক হয় না নাই। ওই ছেলে তোমরা এদিকে আসো তো দুজনে। এখানে যে বাঘ আছে, হ্যাঁ তোমরা কি জানো? হ্যাঁ জানি। কয়টা আছে বাঘ এখানে? আইছে দুই তিনটা আইছে। দুই তিনটা। আর আমি তো মাস কাছে শুনছি যে 15-20টা বাঘ আছে এখানে এই ঝাড়ের ভিতরে। আমরা তো আর এরাই নাই, আমরা তোমরা কার কাছে শুনছো, কার কাছে? আমরা নিউজে দেখছি। এই নিউজে কি কইছে? নিউজে দুইটা বলে আইছে। এই নিউজে দুইটা বলে আছে। হ্যাঁ এই ঝাড়ের ভিতরে কিন্তু অনেক না রাহাল আর ওই যে গরু টরু নিয়ে আসে, অনেক মানুষ যায় খড়ি নিকা। তারা কিন্তু জানে না যে বাঘ আছে এখানে, তাদের বিষয়ে তুমি কি বলবা? তুমি এখানে যান না, এখানে বাঘ আইছে। এখানে হলে জানি না এখানে বাঘ আছে, ঠিক কথা বলছো তুমি।
আপনারা তো বলছি যে ঝাড়ের ভিতরে আপনারা তো কখনো প্রবেশ করুন না, প্রবেশ করার বাঘ যখন আপনাকে ধরবো, কিন্তু যখন আপনাকে গর্দন ধরবো সিধা বৃন্দাবনের টিকিটে হাতে ধরা দেবো, ধরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি উপরে চলে যাবেন। তাহলে আপনার ছেলেরা তোমরা এখানে এসে করে দুজনে সকাল সকাল টাইম এমনি ঘুরতে আইছি। ঘুরতে এসে যখন বাঘে আপনাকে যখন ধরবা এটা করবা আসলো, যখন বাঘের সঙ্গে ধরবে না পারবা না, তাহলে এই নিয়ে কিছু নিয়ে গেছো তোমরা বাড়ি বিলে চলে যাও দুজনে। তাহলে এই ছেলে দেখতাম দিবে তোমরা বাড়ি ঘর কোনে সামনে। সামনে, তাহলে তোমরা এনে লাইছো হ্যান্ড থেকে তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ তুমি তো একবারে ছোট পোলা, তুমি তো দৌড়ও পারবা না, দৌড় তো দৌড়ানো খাবা না ভালো করে। হ্যাঁ তাহলে কিস নিয়ে গেছো এনে বেড়া পাইছো। বেড়া বাড়াইছাও, তাহলে এনে বলে আর বেশিক্ষণ দেরি করো না, ঠিক আছে? দুজনে তোমরা বাড়ি বিলে চলে যাও, আমরাও এখানে খেতে শিখে গাছ। যেহেতু এখানে থাকলে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, তাই আমরা আর বেশি রিস্ক নিলাম না। তাই আজকে নিজের ভিডিওটা এখানে, পরবর্তীতে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। এই সেই শালঝাড়, এই শালঝাড়ের ভিতরে কিন্তু আছে বাঘ আর বাঘ, তাই আপনারা কিন্তু যাবেন না। বাঘের নামই হলো কিভাবে একটা শোনার সঙ্গে সঙ্গে গতটা চাহিদা ওঠে, যেহেতু বাঘে যখন ধরবো তখন কিন্তু আর বাসন নাই ভাই, সিজা উপরে সিজা শ্মশানে। তাই বাঘে যখন আপনাকে ধরবে সিজা বৃন্দাবনের টিকিট হাতে ধরাই দিবে, একবারে সিজা উপরে, যে দুনিয়া যার পরে শুরু আছে শেষ নাই, সেই দুনিয়াতে আপনাকে পাঠাই দিতে পারে। তাই আপনারা বারবার আপনাদেরকে বিনোদন করে বলতেছি, আপনারা এই ঝাড়ের ভিতরে আসবেন না। ঝাড়ের ভিতরে আসার পরে তখন সিধা যখন আপনাকে ধরবো, ধরার সঙ্গে সঙ্গে যখন উপরের টিকিটটা আপনার হাতে ধরাই দিবে, তখন ওই টিকিটটা নিয়ে বাস আর কি বলবো, আর সিজা উপরে যাবেন। আর এইখানে বাড়ি করা আছে ভাই, এই বাড়ি ঘরের মেসেজগুলো আপনারা দেখে থাকেন, এই বাড়ি ঘরের মানুষ, এই বস্তির মানুষটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা অল্প সতর্ক হয়ে যাবেন। বাঘ আছে বাঘ, আমি কি বলবো, বাঘের কথা শুনে কিন্তু গত ডল চাহিদা ওঠে। আরো এখানে একটা ভাই দেখতে পাচ্ছি ওখানে টুপি পেন্দা, কিন্তু সে ওইখানে বা কি করতেছে, কিন্তু সে যার মাঝামাঝি পড়ায় আছে। কিন্তু ভাই আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, অল্প সতর্ক হয়ে যাবেন। বাঘে যখন আপনাকে হামলা দিবে, হামলা দেওয়ার পরে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না। তাই আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছি আমি, আপনারা যেহেতু অল্প জালটা উঁচা করে, তাই মাছটা অল্প ই বলি কি গুনগুন একবারে গুনে কি হবো। আনুসারেন হাতে থেকে শুক্রিয়া। কিরম যে লাগবো ফট করে হয়তো অনেকটাই ছেড়ে দুশো বোনা জান জান আন সাইডে নামেন, ওই সাইডে নামেন, সব করে ছাড়েন। ও আমার দুটো একসাথে ধরেন। হ্যাঁ
মনে উঠান কেউ করে কোনটা মাথা নিয়ে কি আছে রে কোনটা আছে আমি এখন বর্তমান আছি ফরেস্ট গেট মাদ্রাসার কাছাকাছি। এখানে আমি ফরেস্ট গেটের মাদ্রাসা কিছু দেখতে পাচ্ছি, ছেলে মেয়ে ফরেস্ট গেটের ছাত্র আছে এখানে 3 জন। তাদের কাছে জামু কীরকম, তারা পড়াশোনা কীরকম হয় এখানে, আর হুজুরে কীরকম আদর যত্নতে রাখে, তাদের আজকে আমি মনের দুঃখের কত কাহিনী আছে তাদের এনে সব আজকে শুনবো। এখানে কিছু ছেলে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। তাহলে আল্লাহ দিলি সবাই ভালো আছেন না? তাহলে তোমরা কোন মাদ্রাসায় করে যে পড়াশোনা করতেছেন? ফরেস্ট গেট মাদ্রাসা। ওটা এই যে তোমরা এখানে যে পড়াশোনা করো না, তোমরা হুজুরে কিরকম আদর যত্ন করে? তোমরা হুজুর কাটে আছে এখানে 10টা 15টা, তাতে যে পড়াশোনাগুলো হলো কম বেশি হয়, মাটির কিরকম দেয়? আদর করে। তাহলে হুজুর গোনা ভালো আছে না? আর খাওয়া দাওয়া কিরকম দেয়? 3 বেলা খাওয়া দেয়। তাহলে 3 বেলা তোমরা খাওয়ার নিকে দেয়। তাহলে তোমরা এখন কিসে পড়ো বর্তমান? ক্লাস 3। আর এই যে 2 ছাত্র, তাহলে আদর যত্ন ভালোই আছে মোটামুটি। তোমার ছাত্র এখন ওইখানে কয়জন আছে মোটামুটি? 300 ব্যক্তি তো এক জায়গারই না, জায়গা জায়গায় মানুষ আছে? তাতে এই যে মাসে হিসাবে পয়সা নেয় না বছর হিসাবে পয়সা নেয়? মাসে কত নেয় একজনের? তোমার ছোট কোনো 180, ওয়ানে 180, 190 টাকা। আর এই যে আমরা দিই না বর্তমানে যে হুজুর মাদ্রাসার আছে, হুজুর নিয়ে ছাত্র নিয়ে হুজুর আর যায় যে গ্রামে যায় কালেকশন করে নিয়ে, তোমরা কিভাবে কালেকশন করে নিয়ে যায়নি হুজুরে? ওরকম কালেকশন ওরকম সিস্টেম আনা, তাহলে তো ঠিকই আছে পড়াশোনা না? তাহলে এখানে পড়াশোনা করে কীরকম মজাটা দিছাও? ভালোই। তো তোমার বাড়ি কোনে তাহলে? কোনে? তাহলে ঠিকই আছে। তাহলে তোমরা কয় ভাই বোন? হ্যাঁ 5 ভাই বোন। আর বাকি 4 জন ওটি কী করে? আর তোমরা 2 জন? তাহলে হুজুর আজকে নাকি এখানে গাছে আমি এই ছাত্রগণের সাথে সেই পেশাল পেরে অনেকটা আমি ফুর্তিতে আছি, যেহেতু ফরেস্ট গেটের মাদ্রাসা, যেহেতু আঙ্গুরের জাগার মাদ্রাসা, এটা আঙ্গুর জাগার মাদ্রাসার নাম অনেক প্রশংসা করছি, কিন্তু আমার সেই ভালো লাগছে। আর আপনারা গাছ যেখানে থেকে যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি ভাবতেছেন যে আমার ছেলে যদি মাদ্রাসায় দিতাম, তাহলে মাদ্রাসায় যদি দিবার চান, তাহলে আমাদের এই ফরেস্ট গেটের মাদ্রাসা আছে, আপনারা ফরেস্ট গেট মাদ্রাসা তাড়াতাড়ি আইনে আপনারা ভর্তি করে দেন, কিন্তু পড়াশোনা এখানে অনেকটা ভালো আছে, অনেক ভালো আছে। আর অল্প কয়েকদিনের ভিতরে আপনারা মৌলানা হাফিজি পাস করতে পারবেন। তাই জন্য এই ফরেস্ট গেট মাদ্রাসার সেই ভালো। আর ফরেস্ট গেটের হুজুরগণা যে আছে মাদ্রাসার হুজুরগণা সেই ভালো। আপনারা কি বলবো ভাই, আমি এটা খুলে বলতে পারবো না। তাহলে আপনারা আমাদের ফরেস্ট গেট মাদ্রাসা আনেন আর ভালো করে আপনাদের ছেলে মেয়ে পড়াশোনা করান, তাহলে হবো গাছ। আজকের নাকি এখানে পরবর্তীতে আরো ভালো একটা ভিডিও আপনাদের। বর্তমান আছি আমরা বর্ধমান গোয়ালপাড়া যে বাজার আছে মেন টেঁয়াসপুর, সেই টেঁয়াসপুর বাজারে আছি। আর টেঁয়াসপুর বাজারটা আমি অল্প ঘুরে দেখাবো। এসে আমার একটা ব্লগের পার্টনার আছে, পার্টনারটাও আমার সঙ্গে আছে বর্তমান।
তার কামে আছে কিন্তু কামটা হবে তাকে আমি আমার সাথে নিচ্ছি, আমি মানুষ নেই না, এই জন্য আমি ভিডিওটা অল্প ভালো করে দেখাবো, ঠিক আছে? আপনারা আমি পাঁচ সাত দিয়ে দেখাতেছি ব্যাক ক্যামেরা দিয়ে। গোয়ালপাড়া বাস স্টেশন, এখান থেকে আপনারা গুয়াহাটি ধুবড়ি সব জায়গার বাস পাবেন। এটা হচ্ছে গোয়ালপাড়া থেকে এটা গুয়াহাটি বাস স্টেশন, আর এইদিকে হচ্ছে একদম ধুবড়ি বাস স্টেশন। ওইদিকে দেখা যায় না, যেহেতু এখন বর্তমান অনেক বিল্ডিং না আমাদের গোয়ালপাড়া, সেই জন্য অত দেখা যাচ্ছে না। শ্মশানের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে শ্মশান আছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যায় বিল্ডিং না, কত সুন্দর। আর অনেকটা ভিড় হয়ে আছে। এটা হচ্ছে বর্তমান ট্রান্সপোর্টের পয়েন্টে অনেকটা ভিড়। আর আমি বর্তমান বিল্ডিং এ আছি, এসে বিল্ডিং মজার মজার ভালো ভালো বস্তু দেখাতেছি। আর কত সুন্দর গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন, মজার একটা গাড়ি ঘোড়া আছে। এটা বর্তমান ট্রান্সপোর্ট বাজার, এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন, ধুবড়ি, বরপাড়া, গোয়ালপাড়া, যে কোনো জায়গায় মনে চাইলে যেতে পারবেন। আপনারা যদি বেশিরভাগ ট্রান্সপোর্ট বাজার না চেনেন, যে ট্রান্সপোর্টে যায় কোন জায়গায় নামবো, ট্রান্সপোর্ট যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টে এইদিকে নামবেন, নামে আপনি যদি কোন যে ইয়ে যান ধুবড়ি যাবো, ধুবড়ি যাওয়ার লিগে আপনি এই জায়গায় খাড়া থাকবেন, এখানে খাড়া থাকলে আপনাকে উঠে নিয়ে যাবে। আর যদি কোন যায় না আমি গুয়াহাটি যাবো, গুয়াহাটি যাওয়ার লিগে আপনি এখানে নামবেন, এখানে নামে ওইদিকে দেখতে পাচ্ছেন বাস স্টেশন, সরাসরি বাস স্টেশনে চলে যাবেন। এই সে বাস স্টেশন, এখানে চলে গেলে আপনারা বাস গাড়ি নিয়ে সব দেখতে পাচ্ছেন, সব এটা গুয়াহাটি বাস। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, মজার একটা গোয়ালপাড়া টাউন। এই টাউনটা আপনাদের আমি দেখাই দিলাম, খালি টিনের চাল, বিল্ডিং অনেক। যেহেতু আমি অল্প ঘুরে ঘুরে দেখা দিতেছি, মজা মজার। আর বেশি একদিন আপনারা যদি আসেন বাজারে, যে আমরা লেবার বা মিস্ত্রি নিবো বা কাম করার লাগে, তাহলে আপনারা আইলে হলে এই জায়গায় যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় গাছটা যে আছে, গাছটা লক্ষ্য করবেন, চন্দন গাছ, এই চন্দন গাছের তলে থাকতেন। এখানে আইলে হলে আপনারা লেবার মিস্ত্রি সংগ্রহ করতে পারবেন, এখান থেকে লেবার মিস্ত্রি নিয়ে যেতে পারবেন। তাহলে আর আপনাদের ভেজাল হবো না। আপনারা এই ভিডিওটা দিকে আপনাদের অনেকটা উপকার হবো, তাই ভিডিওটা কাটাকাটি না করে আপনারা দিকে থাকতেন। আর এটা আপনারা যদি ভাবতেছি যে আপনারা মার্কেটে বা দোকান কিভাবে নেবেন, দোকান আছে না নাই, খালি অনেকগুলো দেখি দোকান খোলা, কিন্তু এই যে এনার যে দোকান দেখতে পাচ্ছেন, এনার দোকান আপনারা চাইলে আপনারা টাকা 4-5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আর এই দোকানগুলো আপনারা নিতে পারবেন। আপনারা এই দোকানগুলো এটা যেহেতু বাকি আছে, সেই দোকানগুলো আমি দেখাতেছি, দোকানগুলো কিন্তু আপনারা নিয়ে মার্কেটে অনেক বড় বড় দোকান আপনারা বড় বড় দোকানটা করতে পারবেন। আর এই সে গ্যাস কোম্পানির গাড়ি, এই যে গাড়ি চলে যেতেছে গ্যাস কোম্পানি, এটা বুড়ির যে গ্যাস আছে, সেই বুড়ি গ্যাসের এটা গাড়ি। বর্তমানে ট্রান্সপোর্ট ঠিক আছে, এই রাস্তা যে ঢুকে গেছে, হ্যাঁ এই রাস্তাতে যায় না, কিছু একটু দূরে যাওয়ার পরে দেখছেন বুড়ি লেখা আছে, বুড়ির নামে এটা হচ্ছে গ্যাস কোম্পানি। ওখান থেকে আপনারা গ্যাস নিতে পারবেন। আর ওখানে আরো যা আগে গেলে সিনেমা হলটা পাবেন। কত সুন্দর টাউন, মজার একটা টাউন। এনাদের দোকানগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এনার দোকান আপনারা দোকান করতে পারবেন। অনেকটা মজার মজার দোকান আছে সাইজের, আপনারা যে কোনো একটা সাইজের দোকান টোকান করতে পারবেন। এই দোকানগুলো বন্ধ আছে যেহেতু মানুষ নেই, আর এখানে দোকান করতে গেলে টাকা অনেক অ্যাডভান্স দিতে হয়, সেই জন্য এখন এরকম মানুষ আসে নাই বা দোকান করতে পারবে। কলের লাইনটা যে দেখতে পাচ্ছেন, কলের লাইনটা কিন্তু অলরেডি দোকান সব ক্লিয়ার হয়ে গেছে, এনার দোকান মানুষ করে আছে। আর এই সাইডে হালকা অবশ্য অল্প বেশি লাগে, এই জন্য করতে পারছে না। আর সেই টাউনটা আমি অল্প ঘুরে ঘুরে দেখা দিতেছি, কত সুন্দর। আপনারা যেহেতু যারা যারা ভাবতেছেন যে গোয়ালপাড়া টাউনটা কত বড় বা কত ছোট, দেখতে পাচ্ছেন এই আমাদের গোয়ালপাড়া মেন টাউন এটা। তারা আর এগুলো দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দোকান করলে আপনাদের যে কোনো পোস্টার, যে কোনো দোকানের সাইনবোর্ডটা আপনারা এখানে টানাতে পারবেন। এই জন্য এখানে ফ্রেম সব রেডি করে রাখা হয়েছে, লোহার ফ্রেম। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বিল্ডিং গুলা, বিরাট বড় বড় বিল্ডিং আছে। আপনারা এখানে এসে যে কোনো বস্তু, যে কোনো জায়গায় যদি না পান, আমাদের এই টাউনে এসে পাওয়া যাবেন। আপনারা যে কোনো জায়গায় দেখতে চিনতেছেন না, সেটা সরাসরি এই ভিডিওটা দেখে আপনারা বলবেন টেয়াসপুরে চলে যাবেন, টেয়াসপুরে আসতে পারবেন। আমরা সেই বিল্ডিংটা আমরা একবার কবে এসে ভালো করে দেখে দিতেছি অল্প টাইমের নিয়ে। সেই মজার মজার বস্তু আছে, বাজার কি বলবো গাইস, আপনারা এখানে আসেন আর মজার মজার দোকানগুলো করে নেন। মজার একদম আছে এখানে, বড়ি একদম দেখা পেয়েছে, কত সুন্দর টাউন। আমি এখান থেকে আপনাদের শ্মশানের বিল্ডিংটা অল্প জুম করে দেখাচ্ছি। ওই একটা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটা হলো শ্মশানের বিল্ডিং। জুম অনেকটা করছি, অল্প ভালো হয়েছিল না, অল্প আমি করে দেখা দিতেছি।
মজার একটা কত সুন্দর গাছ। আপনারা আমাকে সাপোর্ট দিবেন আর ভালো ভালো ভিডিও বানাই নিয়ে আসবো। আর আসলে আপনারা ভাবতেছেন যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার তো পাওয়ার আগেই সবজি মার্কেট আছে। এখানে আপনারা বিজনেস করলে যে সবজি বেচে বা কোন জায়গায় সেখানে গেলে কিন্তু আপনারা সবজি মার্কেটে পাই যাবেন। অনেক অনেক জায়গা, মজার মজার জায়গা আছে। আমি তাই জায়গা না আপনাদের আমি তুলে ধরে আজকে দেখে দিয়েছি কত সুন্দর জায়গা, মজার মজার জায়গা আছে। আমি জায়গা আপনাদের মাঝে খালি তুলে ধরছি। আপনারা শুধুমাত্র আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে দেবো। আর ভিডিও কাটাকাটি করবেন না, আর বুঝে থাকবেন, লাইনে থাকবেন। কত সুন্দর এই সে আমাদের গোলপাড়া টাউন। আপনারা আসেন, এইখানে আসে মজার মজার যেগুলো যে কোনো আপনাদের মনের কামনা যদি থাকে এই জায়গায় এলে আপনাদের রাস্তা সব পূর্ণ হয়ে যাবে। গাছটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, মজার একটা গাছ। আপনাদেরকে আমি তুলে ধরে দেখাই দিলাম। এই সেই বিল্ডিং, এটা হচ্ছে মাছ বাজারের বিল্ডিং। হবো গাছ আজকে নিয়ে এখানে বাইকটা স্ট্যান্ড করলাম, থাক না এখন মজার মজার করা ভিডিও আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেবো। এখানে আমি বাগানটা ঢুকবো, বাগানটা আর এসে এটা রাস্তা, এই রাস্তাটা আসার আপনাদের বাগানটা অনেকটা বাগানে ঢুকতে পারবেন। বাগানে ঢুকুন, বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চারু সাইডে। আর কত সুন্দর বাগান। এখন বর্তমান বেলাবাড়ি টাইম তো এখন মজার মজার ছুটে ভালো হয়েছে না। আমি এখন বর্তমানে এসে গেছি, আর এখন অত বাগানে মানুষ নাই। তখন যদি মানুষ থাকে এইসব মানুষের কিন্তু পাড়াবাড়ি লাগাতে, ও কয় যে আমার কাছে আসো, ও কয় আমার কাছে আসো, সেই জন্য আমি এখন করি না। সেই জন্য আমি বেলাবাড়ি ক্যামেরাম্যান আমার পাশে পাশে এসে যাও, মজার মজার কত বস্তু আমি দেখা দিই। গাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিছু একটা দেখা যাচ্ছে চুল। এখানে কোথায় বাগাছাল, বাঘে কোথায় তার মাঠে কুরসাল, কিন্তু তার সেই যায় তার চুলগুলো এখানে ছিঁড়ে গেছে। হ্যালো গাছ, আমি বর্তমান সাউথ বাগানের ভিতরে আছি, আপনি ভিতরে আসেন। হ্যালো গাছ, আমি বর্তমান সাউথ বাগানের ভিতরে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনারা বলবেন যে এটা আবার কাটা কাটা, আবার এটা দেখতে পাচ্ছি কত সুন্দর পাতা দিচ্ছে, একদম কমলা পাতা। কিন্তু এটা যখন কাটে দেয়, এটা কাটে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কুশি পাতা না, এই ধরনের পাতা। আমি হলো সিরা দেখে দিতেছি। এত সুন্দর যখন পাতাটা হবে এই গাছটার মধ্যে দেখাতে কিন্তু অনেকটা ভালো লাগে। এই জন্য গাছগুলো কাটে দিচ্ছে, বর্তমান কেটে দিচ্ছে। ভিতরে এসে গেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান। বাগানটা আপনাদেরকে দেখাই দিন, কত সুন্দর বাগান দেখতে পাচ্ছেন, মজার একটা বাগান, কত সুন্দর মজা। আমরা এই বাগানের মধ্যে এসে গেছি। বাগানের ভিতরে আপনারা বলবেন এটা গাছ আছে না নাই, মনে মনে ভাবতেছি খালি এটা কি কুশি পাতা, কিন্তু না, গাছ আছে। তোল এই গাছটা আমি দেখা দিতেছি, কত সুন্দর মোড়া গাছ আছে। দেখেন ক্যামেরা নলো ভালো করে দেখে দাও, এটা হচ্ছে সেই মোড়া গাছ। এই গাছের দিকে উপরে সাইডটা কুশি নেয় এসে বরাবর এরকমই দেখতে পাচ্ছেন। এখানে করলে অনেক হাফ, আর এখানে কিন্তু অনেক হাফ বিছু এল্লা মেল্লা নাভি যাবো এটাকে পাতার মধ্যে। আর আমরা পাতার মধ্যে আছি, যখন তারা পাতাটা তোলে তখন অনেকটা তাদের নিকে রিস্ক হয়ে যায়। তখন পাতাটা যখন তোলে, আমি এই পাতার উপর যদি শুয়ার নিকে চাই, কিন্তু আমি শুতে পারি না, পড়ে যাওয়া নিচ্ছি। আরো দেখলেও আমাকে গাল পারতেছে, আমি পাতার মধ্যে শুইলাম না। এই সে বাগান, কত সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছেন। তার সাবধানে একটা বস্তু দেখাম না, গাছ এই যে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাছ। এটা হলো কিন্তু চাঁদ বাগান গাছ। এই চাঁদ বাগানে দেখতে পাচ্ছেন এই সেই গোড়া, কত সুন্দর গোড়া ধরছে। আর এটা একটা ফুলটা কিন্তু অনেকটা মজা। আর এই সেই গোড়া আমি দেখবো এই গোড়ার ভিতরে কি আছে। গাছ আমি কিন্তু ওইটা ভাঙতে পারছি না, একদম বেলের মতন হতো, বেলের মতন হতো। আমি কিন্তু ভাঙে হারতেছি না। আমি যদি এটা কামড়ায় ভাঙতে কিন্তু ভাঙতে পারবো না, অনেকটা শক্ত। আমি এটা বাঁচি না, আপনি দেখুন না, আমি এখানে ভাঙবো। গাছ যা হতো না, কামড় দেবো। আপনারা যদি বলেন আমি কামড় দিবেন চাই, কামড় দিয়ে দেখুন, জানি না কি হয়। গাছ আছে আছে, এই সে মজার একটা বস্তু। এখানে এই যে পাইয়ে গেছি চা বাগানের বিচি। আপনারা এটা নিয়ে যদি বাড়িতে নিয়ে যদি ছিটিয়ে দেন, তাহলে অনেকগুলো চা বাগান হয়ে যাবে, অনেক অনেক হয়ে যাবে। আর এই সেই চা বাগানের বিচি। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর গোড়া ধরছে। আপনারা এখানে আসেন আর মজার মজার ফুল টুল ব্যবহার করেন। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হচ্ছে, এই সেই চা বাগানের ফুল, মজার একটা ফুল। এটা হচ্ছে চা বাগানের মজা ফুল, বাহ সেই মিষ্টি। আর আমি এটা নিয়ে যাবো, এটা আপনারা কি বললেন বলেন, আমি কিন্তু তার মধ্যে কোনো কিছু না, আমি নিয়ে যাব, কথা দিছি নিয়ে যাব। আসলে এই চা বাগানের পাতাটা কিন্তু সারা ইন্ডিয়া, অল ইন্ডিয়াতে আমাদের এই হাড়িমুড়া পাতাটা ইয়ে হয়, প্রচার হয়। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ আইতেছে চা বাগানে, তারা ঢুকছাল। আমি অল্প চা বাগান দেখেন, অল্প ভালো করে ঘুরে দেখাবো। গাছগুলো কত সুন্দর সুন্দর, চারু চারটে আমি অল্প ঘুরে দেখাইতেছি।
মজার একটা বাগান। আপনারা এখানে আসেন, মজার মজার শুটিং করে নিয়ে যান। এসে চাহাত বাগান কত সুন্দর দেখতে পাচ্ছেন। চাহাত বাগানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু এই শ্যামা দেয়, এটা শ্যামা দিলে পাতা তুলতে অল্প সুবিধা হয়। গাছ আজকে লেগে এখানে, আর পরবর্তী দেখা হবো। হ্যালো গাইস, ফের একটা আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। কত সুন্দর আছে, মজার মজার সিনারি দেখাতেছি আমি, দেখতে পাচ্ছেন। পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে, রাক্ষসনী পাহাড়। এটা হচ্ছে গোয়ালপাড়া রাক্ষসনী পাহাড়। আর আমি এরকম একটা জায়গায় আছি, মজা একদম জায়গা লাগছে। আমি এখন বর্তমান আছি আমি একলা। এই শালজারটা দেখতে পাচ্ছেন, এই শালজারে করলে পরশু দিন রাতে বাবু বাড়াইছিল, অনেকগুলা বাবু আছে এখানে। মোটামুটি 60টার উপরে বাবু আছে এখানে। বাবু মানে চিনতে পারছেন না, বাবু মানে হাতি। হাতি আছে বর্তমানে 60টা এখানে। এখান থেকে আরো এই যে এদিকে যে ধান খেত আছে, একটা ভিডিও দেখাছিলাম যে এখানে ধান খেত আছে। সেই ধান খেতের মধ্যে কিন্তু ওই বাবু নামে ধান খেত খায়াল আছে, অনেক অনিষ্টি করছাল। তারপর রাতে অনেক মানুষ আইসাল, বাইক টাইক নিয়ে আমরা হয়েছি আসারে, তাতে বাইক গাড়ি দিয়ে মানুষ টানুষ অনেক আইসি আসা পরে। তারপরে চিল্লাচিল্লি করাতে বাবুগুলা অলরেডি এখান থেকে চলে গেছে, আমি জানি না কোন জায়গায় আছে। কিন্তু আমার বিশ্বাস ঝাড়ের মধ্যে এখানে এক কোনায় বা ঝাড়ে আছে এক সাইডে। আমার বিশ্বাস ঝাড়ে যে কোনো এক সাইডের মধ্যে আছে। ঝাড়টা ভালো করে আমি দেখা দিচ্ছি, ক্যামেরা দিয়ে ভালো করে দেখা দিতেছি, ঠিক আছে। এই সে ঝাড় দেখতে পাচ্ছেন, বিরাট বড় ঝাড়। এটা দেখা তো ভালো লাগছে, মজার একদম সিনারির মতন দেখা যাচ্ছে। এই ঝাড়ের ভিতরে অনেক বাবু আছে, অনেক। আমি দিনে বর্তমানে আজকে টাইম পাইছিলাম না, আমার অনেকগুলো শুটিং আছে, আমি আরেক জায়গায় গেছিলাম, যেহেতু আমি টাইম পাই না। তাই আজকে আমি বেলাউড়ি আইছি, বেলাউড়ি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আইছি। আপনারা যেভাবে ভালোবাসা দিতেছেন, আরো আমি আপনাদের জন্য ভালোবাসার জন্য ভিডিও বেশি বেশি বানাই উপহার দেবো। পাহাড়টা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, আমিও জুম করে একদম নিয়ে এসেছি। যেখানে জুম করা সম্ভব আমি তেখানে জুম করতেছি, যেহেতু হাতে দিয়ে মোবাইলটা ধরছে। হ্যাঁ, পাহাড়টা অল্প কাঁপতেছে, পাহাড় তো কাঁপে না, মোবাইলটা কাঁপতেছে দিকে যেন পাহাড়টা তো ভালো দেখাচ্ছে। আমি জুমটা হরাই দিই, দেখতে পাচ্ছেন পাহাড়টা কত দূর। আমি জুম করে একদম মোবাইলের ভিতরে নিয়েছিলাম। আর এখানে দেখছেন অনেক গাছ আছে, এখানে গাছগুলো মজা দেখা যায়। এই যে ফুল ফুটে রয়েছে এই গাছটার মধ্যে, এই গাছের ফুলটা যখন ফুটে না আরো দেখতে ভালো লাগে। এই সেই গাছের ফুল, ওই যে দেখা তো ভালো লাগছে। গাছ দেখতে পাচ্ছেন, ঝাড়ের ভিতরে আমি একলা আছি, অলরেডি একলা, আমার সঙ্গে একটা মানুষও নাই। আমি আপনারা ভাববেন যে না 5 সাইডে মানুষ আছে, কিন্তু আমি যে দেখাই দিতেছি, ঠিক আছে, কোনো সাইডে মানুষ নাই, আমি ঝাড়ের ভিতরে একলা আছি। আপনাদের ভালো ভালো ভিডিও বানাবার নিকে উপহার দিবার জন্য আমি আজকে এই রিস্কটা নিছি। অনেক বড় আমার এই জীবনে এটা রিস্ক হয়, কারণ কখন বাবু এসে কোন জায়গা দিয়ে এসে হামলা দিতে পারে কোয়া জানা। তাই আমি ঝাড়ের ভিতরে বর্তমান আছে আমি একলা। আপনারা বেশি বেশি আমাকে ভালোবাসা দিবেন, আমিও আপনাদের ভালোবাসার জন্য ভালো ভালো ভিডিও উপহার দেবো, ঠিক আছে। গাছ এই ঝাড়ের ভিতরে যে আছি বর্তমান, শুধুমাত্র আপনাদেরকে ভালো ভালো ভিডিও বানাবার নিকে আমি আছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ। আর এই যে আমি ঝাড়ের ভিতরে এসে গেছি, এটা হচ্ছে একটা বাগান। হ্যাঁ, এই বাগানের ভিতরে অনেকগুলা গাছ গুছালি পলি গাড়া হয়েছে। জানি না এখন গাছগুনা অনেক পলি গাছে। হ্যাঁ, পলিগুনা এখন বড় হইতে টাইম লাগবো, টাইমে যে সময় বড় হয়ে যাব তখন আপনাদেরকে আমি এই ভিডিওটা বানাই দেখাবো, ঠিক আছে। আপনারা এখন বর্তমান দিকে রাখেন। এই সে বাগান, এটা বাগানটা ভালো করে দেখেন। এই বাগানটা যখন গাছগুলি বড় হয়ে যাব তখন আমি ভিডিও বানাই আপনাদেরকে উপহার দিব। আমি কথা দিলাম এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন চারিদিকে আমি ক্যামেরা ঘুরে ঘুরে দেখাতেছি, একটা মানুষ নাই আমার সঙ্গে, সব আমি একলা আছি। গাছ দেখতে পাচ্ছেন, যেহেতু মানুষ নাই, যেহেতু এত বড় রিস্ক নেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আমি এখান থেকে ঝাড়ের ভিতর থেকে লাইলে আমি আগ বাড়াইতেছি, লাইলে যামগা। এই সেই বস্তি, এই বস্তিটা আমি গেতেছি। বস্তিটা আমার একটা পার্টনার আছে, সেই পার্টনারের সঙ্গে আমি দেখা করে নিয়ে গেতেছি। পার্টনারটা কাশফা নিয়ে গেছিলাম, কিন্তু সে আসার টাইম বানায় তার বাড়িতে হলো কাম আসাল, তার জন্য আমি তার বাড়িতে গেতেছি। সে আমাকে ডাকসাল, এই জন্য আমি গেতেছি, ঠিক আছে। হ্যালো গাইস, আমি যে বলছিলাম না আমার যে একটা পার্টনার আছে, আমি সেই পার্টনার বলে এসে গেছি। এই সেই আমার পার্টনার, দেখতে পাচ্ছেন। বর্তমান এখানে রাত হয়ে গেছে, তো এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না, অল্প আন্ধার আন্ধার আছে, ঝিলঝিল করতেছে। হাই।
ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি লাইক দিবে। হ্যালো গাইস, আমরা এখন বোম ফুটাবার নিয়ে গেতেছি। আমরা এই রাস্তার মাঝখানে আমরা বোম ফুটামু। দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়া আইতেছে এখানে। বর্তমানে আমরা আছি এখানে, মানুষ কয়জন? আমরা 5 জন আছি এখানে। আর এই লাইটের পাওয়ারে বোম ফুটামু। এখন বর্তমানে আমার সঙ্গে সে ক্যামেরাম্যান আছে, এটা হচ্ছে নাম্বার 1 ক্যামেরাম্যান। ইউটিউবার হয়ে ক্যামেরা খালি কাঁপায় না, সেই ভালো ক্যামেরাম্যান। গাছ এই যে আমরা এখন পাকা রাস্তার মাঝখানে আছি। হ্যাঁ, এটা বর্তমানে ময়লাটা টানিয়ে টানিয়ে এখন বোম ফুটামু, ভয়ঙ্কর বোম। আপনারা ভিডিওটা কাটাকাটি করবেন না, কাটাকাটি করলে ভয়ঙ্কর বোম যেটা সাউন্ড, ওই সাউন্ডটা আপনারা শুনতে পারবেন না। তাহলে এখন মজার একটা এখানে রাস্তার মাঝখানে হয়ে যায় ধামাক্কা। মাসে রাস্তাঘাটে গ্রাম অঞ্চলে পুরো আমরা বর্তমানে হাই রোডের মাঝখানে পুরো বোম দেখতে পারবেন, অনেকটা মজা লাগবে এখানে। আপনারা ভিডিওটা কাটাকাটি না করে এক মুহূর্তে দেখে থাকেন, সেই ভালো লাগবে। হেনে 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 হবো, ওই সাইড থাক, ওই সাইড, আমরা এই সাইড। आता चल रहे वहां देख नहीं ऐसे से धरो 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 ना এবার খারাপ করে, এবার খারাপ করে এই ধরবো। গাছ দেখতে পাচ্ছেন, হেঁটে মার মার। আমরা কিন্তু অনেকটা ঝাড়বাতি ধরাইতেছি, দেখতে পাচ্ছেন মজার একটা ঝাড়বাতি। গাছ ঝাড়বাতিটা কিন্তু ড্যাম থেকে যেন অত সহজে ধরতেছি না, এই ধরে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনারা আসেন আর মজার মজার দেয়ালি পালন করেন। যেহেতু দেয়ালি আঙ্গুর না, আমরা তাও রাস্তার মাঝখানে এটা পালন করতেছি আর মাসে দেখাইতেছি কত সুন্দর। গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, সে অনেকটা মজা। ধরবো না, ধরবো না আন্টিকা, গাছ আমি কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছি, যেহেতু আমি এটা ফুটাই নাই, আমার ভয় লাগে। কত সুন্দর আছে গাছ, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, মজার একটা ঝাড়বাতি, কত সুন্দর। কারা ঝাড়বাতি এড়িয়ে চাল प्यार दे शेरबल 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 दाঁড়াই দেখেছে দেখেছে ভালো করে হও চট রাখ রাখ নরস নেই, এটা বেরো নি, এটা বেরো নি। গাছ আর রাস্তার মাঝখানে আছে, অনেকটা ভিড়। বর্তমানে আমাদের বোম ফুটাতেছি, কিন্তু অনেক মানুষের সাপোর্ট পাইতেছি আমরা। আমাদের ফিল্ডে বর্তমান লাখ লাখ মানুষ আছে। গাছ দেখতে পাচ্ছেন দুই হাতে ঝাড়বাতি ধরাইতেছে, আগুন কিন্তু ধরে না। ধরছে 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 গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর, মজা একটা ঝাড়বাতি। তারপরে আর একটা মজার বোম ফুটাবো, দেখবেন ওই বোমটা ফুটানোর পরে আরো মজা লাগবে আপনার ওদের, সে ভালো লাগতেছে আমাদের। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখন আমাদের খালি হয়েছে শেষ। গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর। মোটামুটি 10,000 টাকার বোম পুরো আলাইলাম, ইতিমধ্যে 10,000 টাকার বোম গেল আমার। এটা লাগবো সলাইতে ধর নেবো, সলাইতে ধরা। গাছ আমরা কিন্তু বোম ফুটা দিয়েছি, দেখতে পাচ্ছেন বোমটা আমি ব্যায়াম হয়ে গেল। হ্যাঁ এটা ফুটান নেবো, এটা এটা দিকে লাগবো খোল।
হরো 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 এটা ফুটতো গাছ দেখতে পাচ্ছেন আমরা এখন বোম ফুটে দিচ্ছি ড্যাম পরে আছে সে একটা মজারি দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা 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 এই হার হাত খারাপ করে দিবি দরের হাতে হাতে খারাপ করে দে অনেকটা কষ্ট হইতেছে অনেক গাছ এখন ধরছে এই সিধা কর বন্ধু দেখতে আছে কত মজার আইসো 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 10,000 টাকার বোম ইতিমধ্যে শেষ হয়ে গেল আরো কালকে নেক্সট আরো 1 লাখ টাকার বোম আনার কথা আছে আমি বোমটা অর্ডার দিছি বোম্বাই থেকে আসতেছে আরো 1 লাখ টাকার বোম নিয়ে আসুন সলাইটা দেখতে পাচ্ছেন এই সলাই দিয়ে আমরা 1 লাখ টাকার বোম ফুটাবো এই সলাইটা রেখে দিন সলাইটা নষ্ট করুন না আর দেখতে পাচ্ছেন কত ভিড় আপনারা আসেন আঙ্গুল গল্পরা এসে মজার মজার বোম ফুটে খেয়ে যান আমার বোম ফুটাবেন আপনারা যত মানুষ আছে সর্বনাশ রাত হয়েছে যেহেতু এখন পাহাড় যেহেতু আপনাকে খালি দেখা দেবো যে পাহাড়টা কত সুন্দর পাহাড় আপনার সেই মজা একটা পাহাড় আপনার ব্লগ সময় এসে আপনাদের ভালো করে ভিডিওটা বানিয়ে দেখে দেবো ঠিক আছে এই বর্তমানে আমার সেই যে এটা আছে আমরা পার্টনার এটা এর বয়সটা মাত্র 9 বছর আর এর বছর বয়সটা হলো 20 বছর মাত্র 9 বছর দেখতে পাচ্ছেন আমাদের থেকে অনেক ক্যামেরা দেখা যায় আপনারা বলুন আমাদের পার্টনার ভিতরে কোন পার্টনার বেশি ভালো লাগছে যেটা এটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে লিখে ফেলেন বর্তমানে আরো মজার ভিডিও আপনাদের আমি ভালো ভালো উপহার দিব আপনারা শুধুমাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইকটা বেশি করবেন ঠিক আছে বর্তমানে আমরা সিরজু পাহাড়ের ভিতরে এসেছি যেহেতু পাহাড়ের নিয়ে আমরা মজা জায়গা দেখাবো আপনাকে আর আমাদের বিশেষ করে আমাদের হাতে সময় নেই হ্যাঁ সময় আর অল্প আগে আসা লাগছে 2,000 হালাক সাল 2,000 আসারই নেই এখন অল্প দেরি করে এলাম জায়গাটা এখন ভালো করে আর নেক্সট ভিডিওতে আপনাদের ভালো ভালো জায়গা দেখাবো পাহাড়টার মধ্যে কি আছে এই সিরজু পাহাড়টা ভালো করে ঘুরে দেখাবো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা ক্যামেরা অন্য ঘুরে দেখে দেন আমার সঙ্গে যে বন্ধুটা আছে বন্ধুটাকে আমাকে দেখে দিচ্ছে আমার সে বন্ধু আসে নেফলে এই সে আমার বন্ধু আমার সঙ্গে সেই বন্ধুটা দেখতে পাচ্ছেন এর নাম হলো বর্তমানে রবি সিংহু আর এর বডি দেখলে আপনারা একটা অবাক হয়ে যাবেন সেই বডি ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন জন সিনা ফেল করে যাবে জন সিনা বডিটা দেখতে পাচ্ছেন সেই দারুণ একটা বডি আর এর এই যে ইটা বকের সিনাটা আরো মজাদার তার সিনা বর্তমানে হচ্ছে 138 সিনা দেখে দাও সিনাটা গাইস দেখতে পাচ্ছেন আর জায়গাটা দেখতে বিশেষ করে জায়গাটা দেখেন কত সুন্দর আছে ক্যামেরা ঘুরে দেখা দাও আমরা আরো মজার জায়গা আপনাদের ভালো করে দেখাতে পারলাম না যেতে আমাদেরও কপাল খারাপ আপনাদেরও কপাল খারাপ আর আমরা অল্প বিশেষ করে অল্প তল ফেলে দেখা দিতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা আর বট গাছও সেই ভালো যখন মেলা আরম্ভ হয় না তখন লাখ লাখ মানুষ আহে বোম্বাই থেকে কলকাতা থেকে মানুষ আহে এই সেই জায়গা আমরা তল সাইডে যেতে পারতেছি না গেটটা তালা মেরে দিছে আটকান বিশেষ করে আমরা এখন তল সাইডে যে পুর আছে মজার পুরটা আমি অল্প দেখাবো আর যেহেতু এত ক্লিক হবো না যেহেতু রাত হয়ে গেছে হ্যাঁ আমি অল্প আপনাদেরকে অল্প সামান্য একটা মজা একটা ভিডিও দেখাবো আর যে যে জায়গায় যাবো সেই জায়গাটা আরো মজার একটা জায়গা সেই জায়গাটা রাত হলেও আপনাদের দেখাবো কথা দিলাম ঠিক আছে আপনারা লাইনে থাকেন আর ভিডিও কাটাকাটি করবেন না সেই দারুণ জায়গায় নিয়ে গেতেছি আর ওইদিকে ফাঁকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘুরে দেখেন না কে আইনে ভেবে দেখেন আর এই পাথরগুলো দেখতে পাচ্ছেন সেই সুন্দর পাথর আছে আর বান্দর আছে এখানে অনেক বান্দর লাখ লাখ বান্দর আছে মোটামুটি এখানে 5,81,000 বান্দর আছে এখানে আমার সেই বন্ধু আছে এখানে বান্দরের সংখ্যাটা হলো বেশি আছে এখানে বান্দর আছে মোটামুটি 5,81,000 বান্দর আছে আর আমার এই সেই বন্ধু বেশিরভাগ জানে আর কি সে আমাকে বলছে এখানে অনেকজন বান্দর আছে আমরা এখানে ওইখানে যাবো না যেহেতু অল্প সন্ধ্যা হয়ে গেছে আর আপনাদেরকে ওই পুরটা হলো ভালো করে দেখাই নিয়ে দিচ্ছি ওইখানে কি আছে পুরো ভালো ভালো বস্তু আছে সেই বস্তু না আপনাদেরকে আমরা দেখাবো ভালো করে আপনারা বেশি কাটাকাটি করেন আর জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা মজার একটা জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘর আছে এখানে আমি তো জীবনে ভাবতে পারিনি যে এখানে এত সুন্দর ঘর আছে আমার সে রবি সিং ভাইটা কিন্তু তার লঙ্গ দেখলে গুয়াতে খুলে যায় কিন্তু সে তার গুয়া নাই মাথা দিয়ে খুলে যাওয়ার চায় তার বিষয়ে বেশি বললেন না বিষয়ে আপনারা কি বললেন কমেন্ট বক্সে ভালো করে লিখে দেন আর এই সেই ঘর আর এই সে পুর মজার একটা জায়গায় আপনারা এইভাবে মজার ভিডিও পাবেন আমার চ্যানেলে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন
এখানে এই যে এখানে মানুষ কিন্তু বসে থাকতে পারে, যখন দিনে আসে তারা দিনে আসা পরে এখানে ভালো ভালো চেয়ার আছে, এখানে বসে তারা ওইখানে ই করতে পারে। এখানে ছোট ছোট যে ইগুলো দেখতে পাচ্ছেন, এটার নাম জানি কি এটা, মানুষ যখন ওভার হয়ে যায় তখন এই বাসের মধ্যে বয়ে থাকে, বোর্ডের মধ্যে কিছু মানুষ থাকে, বিশেষ করে ওরা দুইজন ওটা তারা এখানে নিজে নিজে পেট্রোল মেরে পুরোটা আর মজা নেয়, এখানে ভিডিও সিডিও করে, ভালো লাগে আর কি। আর এখন আমরা যেহেতু এখন উঠতেছি না, কারণ এখন আমাদের অল্প কপালটা, বিশেষ করে কপালটাই খারাপ আঙ্গুল দিকে, জন্য আমরা এখন রাত করে এখন উঠতে পারতেছি না, যেগুলো আর অল্প আগে আইতাম, কিন্তু আমরা এই বোর্ডে উঠে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতাম। আর এখানে আগে কি আছে আপনি ভালো করে নিয়ে দেখাইতেছি, এখানে যাই না এখন বিশেষ করে। আর এখানে মানুষও সংখ্যাটা অল্প কমে গেছে, এখন রাইতে হয়ে গেছে না, এখন অত মানুষ নাই, সন্ধ্যা হয়ে গেছে লাইলে। আর সেই মজার একটা জায়গা, কত সুন্দর। আর ওইখানে গেছে একটা মজার একটা সিট আছে, ওইখানে আপনারা বসে থাকতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, এরকম মজার জায়গা আমি তো ভাবি না যে আমাদের এখানে আছে। আমি বিশেষ করে আমি যখন দুবাই গেছিলাম, দুবাই কিন্তু এর থেকে ডেঞ্জারাস জায়গা পাইছিলাম, কিন্তু তাও অত ভালো লাগে নাই। সেই পুকুরটা কত সুন্দর, আমি এখন হলো পুকুরটা ঘুরে ঘুরে দেখাই দিতেছি, ক্যামেরা হলো ঘুরে ঘুরে দেখাই দাও, সেই সুন্দর লাগছে। আর আপনারা এখানে আইসা দিনের বেলায় আসবেন আর মজার মজার ভিডিও বানাবেন আর মজা নিয়ে যাবেন এখান থেকে, সেই দারুণ একটা মজা হবে। এখানে যখন দিন হয় না, তখন এখানে বোর্ডের মধ্যে যখন মানুষ উঠে যখন তারা চলাফেরা করে, তখন পানির ঢেউটা অটোমেটিক অল্প উপরে সাগরে যেরকম ঢেউ ওঠে ওইরকম ঢেউ ওঠে এখানে। এখন হন দেখা গেছে ঢেউটা নাই, এখন প্লেনে আছে। আর এইখানে এই গাছটা জায়গাটা দেখতে পাচ্ছেন, পাহাড়টা কত সুন্দর জায়গা। এটা বর্তমানে একদম যে শাহরুখ খানের যে সিনেমা গান আছে, বেশিরভাগ খালি শাহরুখ খানের এই জায়গায় দেখাচ্ছে, তার গানের শুটিং এর মধ্যে সিনারি, মজার সিনারি, জায়গা জায়গা অনেক গানে তার শুটিং এর সিনারি আছে মজার, সেই সিনারি। এখানে শাহরুখ খানের একটা সিনেমা শুটিং হয়েছিল, সেই জায়গাটা আপনাদের আপনাদের এখানে কিন্তু অনেক মানুষ আছে। আর এসে একটা খুড়া পাইছি, খুড়া কিন্তু খুড়া গাও দুয়েল নাকি, খুড়া খবর খবর ভালো আছে? মজার মজার জায়গা আছে। আর এখানে আপনারা দিনের বেলা আসলে ভালো ভিডিও উপহার করে নিয়ে যাবেন। আর এখানে একটা ছোট একটা ঘর আছে, কিন্তু পানির মধ্যে, ঘরটা কিন্তু ডুবে গেছে, কারণ দিনের বেলা যখন রাত হয় সেই ঘরটা ডুবে যায়, আর যখন দিন হয় ওটা বিশেষ করে 3টার ওইদিকে অন্ত ভাসা থাকে ঘরটা, 3টা পার হইলো না মানে ঘরটা অটোমেটিক ডুবে যাবে। এখানে সকালে তোমার 9টার থেকে আরম্ভ হয়, 9টার থেকে 3টা মতো থাকে, 3টা পার হওয়ার পরে অটোমেটিক ডুবে যায়। এখন ডুবে গেছে, পানিটা লেভেলে আছে। আর 3টার আগে পানির ঢেউটাও অনেক বড় বড় থাকে, আমার সব উঁচা উঁচা ঢেউ হয়, সেই বড় বড় ঢেউ। আর অল্প আগে আমরা গেতেছি, যা দেখাবো আরো কি মজার মজার বস্তু আছে। এখন কিন্তু রাত হয়ে গেছে, এখন এলাও নাই যে এখানে থাকা, আমরা যেহেতু পারমিশনটা নিয়েছি, পারমিশন নেওয়াতে আমরা রাতে বিশেষ করে 9টা পর্যন্ত থাকতে পারবো এখানে, 9টা পরে কিন্তু আঙ্গু বাইর করে দিব এখানে, এই জন্য আমরা বাড়াই যাবো। আর এখানে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, সেই একটা মজার চেয়ার। এখানে কিন্তু শাহরুখ খান আর কাজল এখানে বসে শুটিং করছে, তারা মজার শুটিং হয়েছে এখানে। আপনারা এখানে আসবেন আর শাহরুখ খানের কাজলের সিটে বসে অল্প মজা নেবেন, যে আপনারা নিজে 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 ভাববেন যে শাহরুখ খান, আপনি শাহরুখ খান আর কাজল বিলা ভাইবে নেবেন। এই সেই জায়গা আমি দেখাই দিয়েছি, অল্প বসে দেখাই দেবো, অল্প আসো আসে দেখে দাও। ও কত সুন্দর জায়গা গাইস, সেই একটা মজার জায়গা। আপনারা এখানে আসবেন, মজার মজার ভিডিও বানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখন আমি নিজেকে আমাকে শাহরুখ খান বিলা ভাবতেছি, কিন্তু যেহেতু আমি তো একটা কামলা আছে, আর কি ভাববো, যেহেতু ভাবি কিন্তু হয় না। ওকে গাইস, আর কি বলবো, আর আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারলাম না, আর অল্প আগে যাবো, যাহারা ভিডিও সমাপ্ত করে দেবো বেশি, সে ভালো লাগে এখানে। আপনাদের এখানে আসলে মনের আশাটা সবারই পূর্ণ হয়ে যাবে। এখানে হিন্দু মুসলিম কোনো ভাই নাই, সব এখানে জাতি ভাই একই, হিন্দু মুসলিম কোনো নাই। ঠাই ঠাই এখানে আসবেন আর মনের কথা খুলে বলবেন, পূর্ণ। সেই একটা ভালো জায়গা গাইস, আপনাদেরকে আর ভালো করে বিশেষ করে দেখাতে পারলাম না, যেহেতু আর পরবর্তী আর নেক্সট আরো ভিডিও ভালো করে বানাই দেখাই দিব। আজকের নাকি এখানে টাটা, বাই বাই।